প্রধানমন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়াই হচ্ছে এই সরকারের মূলনীতি। মানুষকে আরো সেবা দিতে তিনি পুলিশ বাহিনীকে আহ্বান জানান। সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। এর আগে পুলিশের কুচকাওয়াজ পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন তিনি। আমরা পুলিশ বাহিনীকে কখনোই রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাই না। জনগণের সেবা করাই পুলিশ বাহিনীর কাজ। পুলিশ বাহিনী আইন অনুযায়ী জননিরাপত্তা নিশ্চিত করবে। আইন ভঙ্গকারী সে যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং তাকে আইনের আওতায় আনা এটা পুলিশের কর্তব্য। পুলিশ এ ব্যাপারে যথাযথ ভূমিকা রাখবে। জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে পুলিশ বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। বিশেষ করে আমাদের মহিলা পুলিশ, তাদের অবদান আজকে জাতিসংঘে বিশেষভাবে স্বীকৃত। 31শে ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে দেয়া বক্তব্যে হত্যার হুমকি, ধমক বা মানহানিকর কিছু ছিল না, বরং তা ছিল সম্পূর্ণ একটি রাজনৈতিক বক্তব্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তার বক্তব্য কেন্দ্র করে মামলা হওয়ায় তার প্রতিক্রিয়া জানাতে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, রাজনৈতিক বক্তব্য দেয়ায় যদি মামলা হয় তাহলে দেশে কতটুকু বাক স্বাধীনতা আছে তা প্রশ্নবিদ্ধ। আমি একজন রাজনীতিবিদ এবং একজন সিনিয়র রাজনীতিবিদ বাংলাদেশে। আমার পক্ষে কাউকে হুমকি দেওয়া, কারো প্রাণনাশের হুমকি দেওয়া বা কারো সম্মান ক্ষুণ্ণ হোক এরকম কথা বলা আমার পক্ষে শোভন নয় এবং আমি বলিনি। কিন্তু পত্রপত্রিকায় মামলা হওয়ার পরে যেভাবে আসছে তাতে জনমনে আমার সম্বন্ধে একটা বিভ্রান্তিকর ধারণা হতে পারে। 2 দিন বন্ধ থাকার পর সকাল থেকে পেট্রোল পাম্পগুলোতে তেল বিক্রি শুরু হয়েছে। ধর্মঘটে পেট্রোল পাম্প এবং ট্যাঙ্ক লরি মালিক শ্রমিকদের দাবি সরকার মেনে নেয় পাম্প মালিকরা এই সিদ্ধান্ত নেয়। কমিশন বাড়ানো সহ 9 দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছিল পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ। রোববার ভোর 6টা থেকে সারা দেশে শুরু হওয়া ধর্মঘটে পাম্পগুলোতে জ্বালানি তেল বিক্রি এবং ট্যাঙ্ক লরিতে তেল পরিবহন বন্ধ হয়ে যায়। এই অবস্থায় ধর্মঘটের দ্বিতীয় দিন বিকেলে ধর্মঘটি মালিক শ্রমিকদের সাথে বৈঠকে কমিশন এবং ট্যাঙ্ক লরি ভাড়া বৃদ্ধির কথা জানানো হয়। এদিকে দাম বেড়ে যাওয়ায় জ্বালানি তেল কিনতে পারছেন না রাজশাহী অঞ্চলের বহু কৃষক, যে কারণে সেচ দিতে পারছেন না জমিতে। এরই মধ্যে কৃষকের পরিবহন খরচও বেড়েছে, যে কারণে কৃষি পণ্যের দামেও এর প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রায়হানুল ইসলামের তোলা ছবিতে রাজশাহী থেকে সৌমিত্র মজুমদারের রিপোর্ট। সকাল থেকে জমিতে কাজ করে রাজশাহী অঞ্চলের কৃষকরা উৎপাদন করছেন ধান, গম, আলু সহ নানা ধরনের কৃষিজাত পণ্য। কৃষকদের নিপুণ হাতে ফলানো কৃষি পণ্য বড় ভূমিকা রাখছে দেশের খাদ্য নিরাপত্তায়। কিন্তু দফায় দফায় জ্বালানি তেল, বিশেষ করে ডিজেলের মূল্য বৃদ্ধিতে ফসল উৎপাদন করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাদের। এ নিয়ে ক্ষুব্ধ কৃষকরা। পানি সেচতে তো 1 ঘন্টায় 1 লিটার ডিজেল দিচ্ছে, মানে 70-71 টাকা দাম। ডিজেল কিনতে না পেরে জমিতে সেচ দিতে বেকায়দায় পড়তে হচ্ছে তাদের। এখন তেলে তো ধর্মঘট যে হাল করছে, এখন পানির আর দরকার। আপনি শুকনা পড়ে গেছে মাটি। ডিজেল সময় মতো যদি আমরা না পাই, পাম্পগুলো বন্ধ হয়ে আছে, তো আমাদের জমিতে তো সেই দেওয়া যাবে না সময় মতো। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ানো হয়েছে যানবাহন ভাড়াও। এই অবস্থায় বাজারজাতকরণ খরচ বৃদ্ধি পাওয়ায় কৃষিজাত পণ্যের দামও বৃদ্ধি পাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। পেট্রোল পাম্প বন্ধ হওয়ার কারণে কৃষকরা দারুণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষি পণ্য বিক্রি করতে না পারলে তাহলে এর দাম বৃদ্ধি পাবে এবং সমাজে সবকিছু দাম বেড়ে যাবে। কৃষি পণ্য উৎপাদনের জন্য জ্বালানি তেলের মূল্য সহনীয় পর্যায়ে রাখারও দাবি বিশেষজ্ঞদের। সৌমিত্র মজুমদার, 71, রাজশাহী। সিরাজগঞ্জের হটি কুমরুলে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন 5 জন, আহত কমপক্ষে 10 জন। পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ওয়েস্টার্ন ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস ভোরে তারাস উপজেলার খালকুলায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ নিয়ে সরাসরি কথা বলছি সহকর্মী মাসুদ পারভেজের সঙ্গে, তিনি টেলিফোনে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। মাসুদ, উদ্ধার তৎপরতা এখন কোন পর্যায়ে আছে আর নিহতদের পরিচয় কি জানা গেছে? হ্যাঁ, নিহতদের পরিচয় আমরা পেয়েছি মাহবুব। তারা হলেন চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুরের আব্দুর রহমান, তারাপুর গ্রামের আনোয়ার হোসেন, একই এলাকার কবিরুল হোসেন, মামুন এবং পূর্ব শ্যামপুর ভান্ডার গ্রামের তুহিন নামে 5 জন নিহত হয়েছেন।
আর যে 10 জন নিহত হয়েছিলেন তার মধ্যে 5 জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন, বাকি 5 জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গিয়েছেন এবং তাদের মধ্যে 2 জনের অবস্থা এখন বর্তমানে আশঙ্কাজনক এবং 2 জনকে অলরেডি ডাক্তার সিরাজগঞ্জ থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেছে। মাহবুব। মাসুদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেবার জন্য। সিরাজগঞ্জ থেকে বলছিলেন সহকর্মী মাসুদ পারভেজ। কুষ্টিয়ায় জেলা বিএনপির সহসভাপতি সহ 13 জন নেতাকর্মীকে কারাগারে পাঠানোর প্রতিবাদে সকাল সন্ধ্যা হরতাল চলছে। সকালে খণ্ড খণ্ড মিছিল বের করে জেলা বিএনপির নেতারা। কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে সকাল 9:45টার সময় একটি পিকআপ এবং ট্রাক ভাঙচুর করে পিকেটাররা। একই সময় এনএস রোডে 2টি ককটেল বিস্ফোরণের পর একটি সিএনজি পুড়িয়ে দেয় তারা। এছাড়া শহরের বড় বাজারে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। হরতালের কারণে সকাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। বেশিরভাগ দোকানপাট বন্ধ, তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।